আবার একটা বাংলা থ্রিলার ছবি আসতে চলেছে। বেশ কিছু দিন যাবত আগে পর্যন্ত এরকম হচ্ছিল যে হাগলো থ্রিলার, খেতেও থ্রিলার, ঘুমালো থ্রিলার, এরকম ভাবে বাংলা থ্রিলার সিনেমা বেরোচ্ছিল। মাঝখানে কিছুটা একটু বন্ধ হয়ে পারিবারিক সিনেমা শুরু হয়েছিল, আবার কিন্তু থ্রিলারের যুগ ফেরত আসছে। কারণ বাংলার মেকার্সরা এটা বুঝতে পেরে গেছে যে থ্রিলার একে তো কম বাজেটে বানানো সম্ভব, এবং থ্রিলারটা অডিয়েন্স পছন্দ করে, লোকে হলে গিয়ে দেখে থাকে যে একটা সাসপেন্স কি হয় মাপ থাকে। তো আবার আরেকটা থ্রিলার আসতে চলেছে, যদিও মেকার্সদের দাবি থ্রিলারটা কিন্তু অনেকটা ডিফারেন্ট টাইপের হতে চলেছে। এবং এই সিনেমাতে আমরা সোহমকে দেখবো লিড চরিত্রে। সোহম এর আগেও এরকম টাইপের থ্রিলার করেছে, অমানুষ, যেটা 2011 সালে বেরিয়েছিল, তারপর অমানুষ 2 2015 সালে, দুটোই ভালো চলেছিল। তো সেই জন্যেই এই যে চরিত্রটা করছে মানে সোহম, তার কিন্তু 7খানা লুকস আছে। ইয়েস, 7খানা তার লুকস আছে, এবং সেই মেকআপ ম্যান হিসেবে কাজ করছেন এতে সোমনাথ কুন্ডু। তিনি বহু বাংলা সিনেমাতে মেকআপ ম্যান আর্টিস্ট হিসেবে কাজ করেছে। তো তার 7টা লুকস কিন্তু সম্পূর্ণ একটার থেকে আরেকটা ডিফারেন্ট, এবং সিনেমাটার নামটাও যথেষ্ট ইন্টারেস্টিং, বহুরূপ। তো আবার সে থ্রিলার হচ্ছে, সেইটাই আমার একটু সমস্যা, যে আবার যে থ্রিলার বানানো। কারণ দেখুন, এই থ্রিলার দেখতে দেখতে মানুষ বোর হয়ে গেছিল। বিশেষত আবির চ্যাটার্জিকে এত থ্রিলারে আমরা দেখেছি যে এখন মনে হয় আবির চ্যাটার্জি দাঁড়িয়ে থাকলেও মনে হয় সে বোধহয় কোনো কিছুর জন্য সন্দেহ করছে, এরকম একটা মানসিকতা এসে গেছে লোকে। তো এই সিনেমাতে ইদিকা পালের সঙ্গে সোহম প্রথমবার কাজ করবে। ইদিকা পালের এটা দ্বিতীয় বাংলা ছবি হতে চলেছে, যদিও এটা দ্বিতীয় রিলিজ করবে, কারণ তার প্রথম হচ্ছে খাদান, যেটা পশ্চিমবঙ্গে। এছাড়া এর আগে তিনি বাংলাদেশে প্রিয়তমা সিনেমাটা করেছেন, কিন্তু খাদান সিনেমাটা তার হচ্ছে প্রথম বাংলা সিনেমা বলতে পারেন এই পশ্চিমবঙ্গের, এবং সেটা ডিসেম্বর মাসে রিলিজ করবে। তো এই যে সিনেমাটা বহুরূপ, তার দ্বিতীয় সিনেমা, সোহমের সঙ্গে সে থাকছে। এটা ডাইরেক্ট হচ্ছে আকাশ মালাকার, এবং এতে থাকছে লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং রজতব দত্ত। আগস্টের মাঝামাঝি থেকে এই সিনেমার শুটিং শুরু হবে। তো কবে রিলিজ হবে বা অন্যান্য কিছু সেইটা এখনো জানা যায়নি, তবে আগস্টের মাঝামাঝি থেকে এই সিনেমার শুটিং শুরু হবে। কিন্তু আমার যেটা বক্তব্য, দেখুন, এই যে থ্রিলার বানানো একটা প্রবণতা বাংলাতে, সেইটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কারণ বিভিন্ন ডিফারেন্স টাইপের যদি সিনেমা না বানানো হয়, এমনিতেই বাংলার মার্কেট ছোট হয়ে গেছে, মানছি যে কম বাজেটে সিনেমা বানাতে বাধ্য হচ্ছে মেগাসরা, কিন্তু ডিফারেন্ট টাইপের যদি সিনেমা না বানিয়ে শুধুমাত্র থ্রিলার আর পারিবারিক বানানো হয়, তাহলে কিন্তু একদিন এরকম আসবে এই যে মার্কেটটা আছে সেটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। মানে এরকম দেখা যাবে যে 10টা সিনেমা অলরেডি বাংলা চলছে, তাতেই কিন্তু যা হচ্ছে, এবং তাতেই চিৎকার চেঁচামেচি করে আমাদেরকেও রিভিউ করতে হবে, আমাদেরকেও বলতে হবে। কাজেই এই যে প্রবণতাটা থ্রিলার বানানোর, এইটা কিন্তু বন্ধ হওয়া উচিত, বরং ডিফারেন্ট টাইপের জিনিস বানানো উচিত। যাই হোক, এই বহুরূপ সিনেমাটা আশা করা যায় যে সোহমের ক্যারিয়ারটাকে আবার ফিরিয়ে আনতে পারবে। কারণ বিগত প্রায় 7-8 বছর ধরে সোহমের কিন্তু কোনো হিট সিনেমা নেই। আশা করা যায় বহুরূপ সিনেমাটা হিট হবে, এবং তার ক্যারিয়ারে কে আবার একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।